ট্যাক্স ম্যানেজ করবেন, কালেকশন করবেন, আরেকজন হচ্ছে পলিসি নিয়ে কাজ করবেন। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, সবার সহযোগিতা লাগবে, তাহলে একটা গুণগত পরিবর্তন আসবে। একজনের কাজ যখন দুজনে করবে, ডেফিনেটলি আপনারা বেটার রেজাল্ট তখন দেখতে পাবেন। আর পরিসংখ্যান নিয়ে কিন্তু ঝামেলা আছে। যেমন স্যারও বললেন, আমাদের রিসার্চারও বললেন যে এত এত কোম্পানি, এদের ট্যাক্স ফাইল নাই কেন? এটা আমি বিজনেস স্টুডেন্ট হিসেবে যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন কোম্পানিগুলো তৈরি হয়, এটা অনেকটা একটা বড় বনে গাছ লাগানোর মতো। 1 লক্ষ গাছ লাগানো হয়েছে, 10,000 গাছ দাঁড়িয়ে আছে, বাকি 90,000 কিন্তু মারা গেছে, উঠতে পারে না। এই কোম্পানিগুলো এরকম, এই কোম্পানিগুলো মানুষ করেছে, ব্যবসায়ীরা করেছে, অনেক কোম্পানি দাঁড়াতে পারে নাই, এগুলো আসলে এক্সিস্ট করে না। কিন্তু এগুলো বন্ধ করতে গেলে আদালতে যেতে হবে, এটাকে লিকুইডেট করতে হবে, তারও একটা বড় খরচের ব্যাপার আছে, যে কারণে এগুলো আর লিকুইডেশনও হয় না, কাগজে রয়ে গেছে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো নাই। ফলে এই গ্যাপটা কিন্তু থাকবে। এমন না যে কোম্পানি এক্সিস্ট করছে তারা ট্যাক্স দিচ্ছে না, কারণ কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এই যে ম্যাচ করা, এবং আমরা কিছু করেছিও বোধহয় একটা সময়, ওখান থেকে ডাটা এনে জোর করে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি, ফাইল চালু করছি, দেখা যাচ্ছে এখন এগুলো নাই। তো এই জিনিসটাও বুঝতে হবে আমাদের একটা কালচারে। ধরেন আপনি একটা কোম্পানির চেয়ারম্যান, এটার থেকে যদি 12টা কোম্পানির চেয়ারম্যান লেখেন, এটাও দেখতে লোকজন ওজন মনে করে। তো এটাও একটা কারণ, অনেক কোম্পানি হয়েছে কিন্তু সেই কোম্পানিগুলো আসলে এক্সিস্ট করে না। তো আমরা সবার সহযোগিতা নিয়ে সামনে এগোতে চাই। আমাদের অনেক পরিকল্পনা আমরা করেছি, এবং সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি, একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি বিশ্ব ব্যাংকের সহায়তায়। সেখানে আমরা বলছি যে এভরিথিং উই ডু আমরা অটোমেট করবো, এন্ড টু এন্ড অটোমেশন। আর যদি আমরা সবাইকে কানেক্টেড করে ফেলতে পারি, এটা যেটা সবচেয়ে বেশি জরুরি, প্রত্যেকটা জায়গায় ডিজিটাল যদি হয়ে যায়, সবকিছু যদি ফর্মালাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রথম টিপলিতে আপনার ব্যাড রিটার্ন হয়ে যাবে, আপনার ট্যাক্স রিটার্ন হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো পার্টি জড়িত। আমাদের যেমন অডিট রিপোর্ট যেটা হয়, এটার কোয়ালিটি নিয়ে বড় প্রশ্ন কিন্তু আছে, এটা সত্য কথা, যে সেটা কমপ্লিট পিকচার কিনা। এবং আমাদের অডিটর যখন রিপোর্ট দেন, দেখুন যে সেখানে যে ডিসক্লেমারগুলো আছে, তাতেই বোঝা যায় যে এটা আসলে পুরোটা কিন্তু এখানে উঠে আসেনি। তাতে করে এটা নিয়ে কোনো রকম কোনো বিতর্ক না হয়, কোনো রকম জায়গায় না হয়। রিফান্ড নিয়ে অনেক কথা আসছে, আমি পার্সোনালি বিশ্বাস করি রিফান্ড দিয়ে দেওয়া উচিত, অটোমেটিক্যালি যার যার অ্যাকাউন্টে চলে যাওয়া উচিত। আমরা যদি অটোমেট করতে পারি, তখন যার যার অ্যাকাউন্টে চলে যাবে। তবে রিফান্ডের সিস্টেমটা ইকোনমিক্যালি ভায়াবল না, কারণ ট্যাক্স পেয়ার ট্যাক্স দিবেন ব্যাংক থেকে লোন করে, 3 বছর পরে উনি রিফান্ড পাবেন। রিফান্ড পাওয়ার জন্য ওনাকে প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে, এটা এফিসিয়েন্ট সিস্টেম না। ফলে আমাদের চেষ্টা থাকা উচিত কেন রিফান্ড তৈরি হয়, সেই কাজগুলো সেই কারণগুলো খুঁজে বের করে ওটাকে চিহ্নিত করা। যদি অ্যাডভান্স ট্যাক্স বেশি হয়, আমরা কমাই দিব, বাকিটা আমরা পরবর্তীতে নিব। তো এইভাবে আমরা এটা করতে পারি। মিনিমাম ট্যাক্স নিয়ে অনেক কথা আছে, আনডাউটেডলি এটা একটা কালা কানুন, আমাকে স্বীকার করতেই হবে। কারণ বিজনেসকে আমি ট্যাক্স করবো অন দ্য বেসিস অফ প্রফিট, কিন্তু আমি তার থেকে ট্যাক্স নিয়ে বলছি এটাই মিনিমাম, আর নিব না। মুশকিলটা হলো এগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমার ট্যাক্স কালেকশন আরো কমে যায়। যখন আমরা মোটামুটি ডিসিপ্লিন হব, তখন আমরা এগুলো সব উঠিয়ে দিতে পারবো। এই বছর আমরা যেটা করেছি যে মিনিমাম ট্যাক্স দিলেও আপনি যদি বেশি ট্যাক্স দেন আপনার রেগুলার ট্যাক্সের চেয়ে, এটা আপনি ইউ ক্যান ক্যারি ইট ফরওয়ার্ড। অ্যাটলিস্ট এই বছর আমরা এটা করেছি। এবং অনেকগুলো জায়গায় দেখবেন ট্যাক্সের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা ট্যাক্স ডিডাকশন আর সোর্সের রেটও আমরা কিন্তু কমিয়ে দিয়েছি। এই বছর আমরা চেষ্টা করেছি বিশেষ করে ভ্যাটে এবং ইনকাম ট্যাক্সে প্রচুর বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে। কারণ আসলে ব্যবসায়ীদেরকে যদি আমরা সহজ করে না দিই, তাহলে এটা খুবই কঠিন হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন, আমার বাংলাদেশ ব্যাংকে খুব জরুরি একটা মিটিং আছে, আমাদের দিন হয়ে গেল, এখানে